আপনি কি ফার্মেসি দুনিয়ায় পা রাখতে চান? তাহলে আপনার স্বপ্নকে সফল করতে চলে আসুন ডায়মন্ড হারবার রোডের নলেজ সিটি মমতাজ বেগম ফার্মেসি কলেজে। ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত এই কলেজ বর্তমানে ভর্তি চলছে। এছাড়াও রয়েছে লেডিস হোস্টেল, বিশেষ পরিচালক মণ্ডলী ও প্রশিক্ষিত দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত। আপনার আসনটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন 8274007004 অথবা 7890002321 এছাড়াও 7044539690 নম্বরে। বাড়ির মেয়েরা ডাকে কুচু কুচুমনি কুচাল, গায়ে রং কুচকুচে কাল, লেজ নেই। দিনের বেলায় 8 টুকরো গরুর মাংস, রাতে 1 বাটির দুধ। এখন বয়স 3, আজ পর্যন্ত কাউকে কামড়ায়নি, শুধু গেল বা এর আগে। আজকের এই সন্ধ্যায় প্রখ্যাত কবি সুবোধ সরকারকে শাল পরিয়ে বরণ করে নিতে আসছেন আলোক শ্রী প্রিয়লাল রায়চৌধুরী। আমাদের প্রিয় কবি সুবোধ সরকার মহাশয়কে শাল দিয়ে বরণ। সুবোধ সরকার মহাশয়কে এদিকে তাকান দিদি। ওকে থ্যাংক ইউ। শ্রী অশোক রায় কবি সুবোধ সরকারকে ফলে বাস্কেট দিয়ে আহ্বান মানপত্র প্রদান করছেন কবি সুবোধ সরকারকে। প্রকৃত কাব্য আনন্দে আনন্দ, জ্ঞানে জ্ঞান, নীতিতে নীতি। তাই তো আপনার কবিতা রূপমকে একটা চাকরি দিন। আপনার উচ্চারণে উদ্দীপিত হয়ে আজ শত কণ্ঠে উচ্চারিত। গদ্য রচনাতে আপনার মুন্সিয়ানায় আমাদের চেতনা প্লাবিত। দেশ আর্জেন্টিনাতে অদ্যাবধি আপনার না যেতে পারার বেদনায় আমরাও শরিক। রায়চৌধুরীকে বরণ করে নিচ্ছেন। শ্রী প্রিয়লাল রায়চৌধুরীকে উপহার প্রদান করলেন। হ্যাঁ দেখেছি, ঠিক ছিল। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। জনপ্রিয় জনপ্রতিনিধি আপনাদের সবার প্রিয় পুলক গাঙ্গুলি মহাশয়, রূপক গাঙ্গুলি মহাশয় এখানে উপস্থিত আছেন। আমার খুব ভালো লাগছে, কারণ আমি যে 121 ওয়ার্ডের কথা সবসময় ওর নামের সঙ্গে জড়িয়ে আছে, আমি সেখানে দীর্ঘকাল প্রায় 25 বছর ছিলাম। সম্প্রতি সেখান থেকে একটা অন্য জায়গায় উঠে গিয়েছি, কিন্তু ওই জায়গায় আমার ওই পুরনো পাড়া, তারই টানে হয়তো রূপকবাবুর সঙ্গে আমার ঘনিষ্ঠতা, এবং এটা খুবই গর্বের বিষয় যে এই সৃজনী 121 যেভাবে বাংলার পরম্পরা, বাঙালির সংস্কৃতির যে ঐতিহ্য, একেবারে সেই ঐতিহ্যকে নিয়ে যে এগিয়ে চলেছেন, একটি দল গঠন করে এই রকম ভাবে এগিয়ে চলেছেন, এটা সত্যি খুব উল্লেখযোগ্য। আজকে আপনারা যারা অনুষ্ঠান শুনতে এসছেন, আপনারা জানেন তো মূলত কবিতা এবং গানের অনুষ্ঠান, কবিতা এবং গানের মাধ্যমে এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই সেই অনুষ্ঠান শুনতে এসেছেন, আমি বেশি কথা বলবো না। আরেকজন গুণী মানুষ আপনাদের প্রিয়লাল রায়চৌধুরী, তিনি শুধুমাত্র কবিতা আবৃত্তির প্রশিক্ষক নন, তিনি একই সঙ্গে সমাজের বিভিন্ন কাজে নিজেকে নিযুক্ত করেছেন এত বছর। এই অশক্ত শরীরে তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন এবং অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছেন। এটা সত্যি খুব উল্লেখযোগ্য ঘটনা। কথা মানবী তারই ভাষ্যকার, কথা মানবী সেই নারী যে যুগান্তের অপমান আর অবহেলার পরেও
ভালোবাসা। তোমাকে প্রণাম করে সেই ইতিহাসে কোন ঠাসা নারী আমরা শুরু করলাম কথা মানবীর ভাষ্য। আমি জীব কেটে নেওয়া খনার বচন, সাগরে পাহাড়ে আকাশে যোগ যোগ পড়ি, আগুন দেখি, নিগ্রহ দেখি, অঙ্গার খাই, লাঞ্ছিত হই, আগুন লিখি। এই আগুন বেদনার, প্রতিবাদের, আত্মমর্যাদার, খুশি কপট। জয় প্রবল বেগবতী, জয় প্রবল বেগবতী, সুরেশ্বরী। ক্রমশ সমতল, ক্রমশ জনপদ, ক্রমশ নামলাম হিমজি লোকালয়ে। জনতা স্নান করে আমার জলরাশি সাবানে ভরে যায়, ময়লা হয়, ধোপারা রাশি রাশি সাবানে। পাঁচালী ব্রত কথা, কাশীর ঘাট, গঙ্গা তীর ধরে আজও হেঁটে যান রবি ঠাকুর আর নতুন বৌঠান। গঙ্গা তোমার নারী হয়েও জ্যোতিষী, রাগ করলেন পতিশ্রী। তাকে আপ্যায়ন করছেন, ভোগ দিয়ে সম্বর্ধনা জানান। অনুদিনে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার কি চলার শেষ। এটা খুব ভালো একটা উদ্যোগ এবং এই জন্য আমি সম্পূর্ণভাবে রূপক গাঙ্গুলি এবং তার সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানাই। এরকম একটা সংস্কৃতি কে নিয়ে বা আমাদের ঐতিহ্যকে নিয়ে যে একটা অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে, এটাতে আমি খুব খুশি হয়েছি। আমি এই জন্যই এই অনুষ্ঠানে আজকে এখানে এসেছি। তুমি ঘর ছাড়া কি নাই, এই আছো ভাটায়, আবারই তো দেখি দুয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার কি চলার শেষ। করে সম্মাননা জ্ঞাপন করছেন শ্রী প্রলয় রায়কে সম্মানিত করার জন্য। পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করলেন প্রলয় রায়। সুচিস্মিতা চক্রবর্তীকে বিশ্রাম দিতে আমাদের আজকের প্রোগ্রামটা মূলত হচ্ছে বর্তমান ভারতবর্ষের যে অবস্থা, সেই অবস্থাকে লক্ষ্য করে সারা ভারতবর্ষে মেয়েদের উপরে অত্যাচার লাঞ্ছনার এক দারুণ প্রবাহ চলেছে, যেটা কিছুতেই সমর্থন করা যায় না। মণিপুর থেকে বম্বে, দিল্লি থেকে মাদ্রাজ, সর্বত্র মেয়েদের উপরে অকথ্য অত্যাচার নিপীড়নের সব খবর আমরা খবরের কাগজে রোজ পড়ি, শিহরিত হই। এর বিরুদ্ধে প্রতিবাদে যারা সোচ্চার হয়েছেন তাদের মধ্যে একজন কবি ছিলেন, তিনি আজ আমাদের মধ্যে নেই। তারই একটি কবিতা, দীর্ঘ কবিতা, যাকে আমরা মহাকবিতা হিসাবে স্বীকৃতি দিয়েছি। তিনি কবি সুবোধ সরকারের স্ত্রী, শ্রী স্বনামধন্য কবি প্রখ্যাতা মল্লিকা সেনগুপ্ত। মল্লিকা সেনগুপ্তের কবিতা, মল্লিকা সেনগুপ্ত আজকে জীবিত নেই, তিনি থাকলে হয়তো খুশি হতেন। এই কবিতাটাকে আশ্রয় করে আমরা এই নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা কথা বলবার জন্য প্রয়াসী হয়েছি।
কবিতাটার নাম হচ্ছে, এই দীর্ঘ কবিতাটার নাম হচ্ছে কথা মানবী। এই কথা মানবীর মধ্যে পৌরাণিক থেকে আজ পর্যন্ত বহু চরিত্রকে রাখা হয়েছে, সন্নিবেশিত করা হয়েছে, এবং যে মেয়েরা বিদ্রোহ করেছেন, লড়াই করেছেন, তাদের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা বেদনার কথা বলা হয়েছে, এবং সেইটা আমরা এখানে সুন্দর করে উপস্থাপিত করে মানুষকে আরো জাগরিত করব যে এইসব অন্যায় অবিচারের বিরুদ্ধে যেন তারা সোচ্চার হন, এইটাই। এবং তাছাড়াও আমাদের এই অনুষ্ঠানে আমরা কবি বাংলার বিশিষ্ট কবি সুবোধ সরকারকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। শ্রদ্ধেয় গায়ক প্রতুল মুখোপাধ্যায়কেও সম্বর্ধনা জানাবার ব্যাপার ছিল, কিন্তু তিনি আজকে হঠাৎ আকস্মিক ভয়ানক অসুস্থ হয়ে পড়াতে তিনি আসতে পারছেন না। কিন্তু কবি সুবোধ সরকারকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি, সম্মাননা জানাচ্ছি। এবং তাছাড়াও দুজন গায়ক গায়িকা তারা অনুষ্ঠান করবে সবার শেষে। তারা সারেগামাপার ভালো শিল্পী, একজনের নাম সাগ্নিক সেন, আরেকজনের নাম সুচিস্মিতা চক্রবর্তী। এই সব নিয়ে অনুষ্ঠান, কিন্তু মূল অনুষ্ঠান হচ্ছে মল্লিকা সেনগুপ্তের কথা মানবী। আমাদের সৃজনে 21 তো আজ থেকে 3 বছর আগে আমাদের ওয়ার্ডে একটা কালচারাল ফোরাম তৈরি হয়েছিল। প্রতি বছরই আমাদের 2-3টে করে প্রোগ্রাম হয়, সেই অনুযায়ী এবছরে সেই প্রোগ্রামটা হচ্ছে। এবছর আমরা প্রোগ্রামটায় আমরা দুই বিখ্যাত কবি শিল্পী প্রতুল মুখোপাধ্যায় এবং সুবোধ সরকারকে আমরা সম্বর্ধনা দেবো। তো আমি যা শুনেছি প্রতুলবাবু একটু অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ, হয়তো উনি আসতে পারছেন না, এখন সুবোধবাবু এসে গেছেন। সম্বর্ধনা দেবো একটা আমাদের, বা তারপরে আমাদের একটা সুবোধ সরকারের ওয়াইফ মল্লিকা সেনগুপ্তর একটা নাটক মঞ্চস্থ হবে। সেইটা হওয়ার পর আমাদের সঙ্গীতানুষ্ঠান আছে, আমাদের সাগ্নিক সেন বিশিষ্ট শিল্পী এবং বিশিষ্ট শিল্পী সুস্মিতা চক্রবর্তী আমাদের সঙ্গীত অনুষ্ঠান করবে। আমাদের সঙ্গীত মনোরম পরিবেশের সঙ্গীত অনুষ্ঠান হবে। সৃজনে 21-এর বৃদ্ধি কামনা করি, আর কি বলবো। এক সন্ধ্যা কবিতা ও সুরে। এই যে অনুষ্ঠানটা করছেন, কেমন লাগছে, কি অনুভূতি, কি বলবেন একজন পরিচালক বা পরিচালনা হিসেবে যে করছেন, দায়িত্ব নিয়ে? না না, দায়িত্বটুকুই নিয়েছি, পরিচালনা একদমই নয়, সম্পূর্ণটাই রূপকদার তত্ত্বাবধানে হচ্ছে। আমি শুধু ব্যবস্থাপনায় রয়েছি। আর আমরা এই নিয়ে বোধহয় এই রকম অনুষ্ঠান আমরা তৃতীয়বার করতে চলেছি, যেখানে আমরা চেষ্টা করেছি গান, কবিতা, নাটক বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম শিল্পীদের নিয়ে এসে এবং আমাদের এই 121 নম্বর ওয়ার্ডকে কিছু মানে উপহার দিতে। তো আমাদের প্রচেষ্টা সেই থাকে যে আমরা যেন কিছু করতে পারি নিজেদের ওয়ার্ডের জন্য, সাংস্কৃতিক একটা পরিমণ্ডল তৈরি করতে পারি, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। অসাধারণ একটা প্রোগ্রাম আজকে। এই যে অনুষ্ঠানটা আমাদের সকলের প্রিয় পৌরপিতা রূপক গাঙ্গুলী মহাশয়ের উদ্যোগে এখানে বেহালা সদর হলে আয়োজিত হলো। প্রতি বছরের ন্যায় এবছরও উনি এই অনুষ্ঠানটা করলেন, এবং আমরা এমন একজন সংস্কৃতি মানুষকে আমাদের পৌরপিতা হিসেবে পেয়েছি, যার জন্য আমরা গর্বিত যে তিনি খেলাধুলা থেকে শুরু করে যেমন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এবং জনগণের পরিষেবা দেওয়ার বাদ দিয়েও তিনি এই দিকে যে নজর তার রয়েছে এবং ওয়ার্ডের সমস্ত মানুষজনকে এইভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তিনি আগলে রেখেছেন বলা যায় এক কথায়। তার জন্য তাকে প্রথমে ধন্যবাদ জানাই। বন্ধুদেরকে যে অনুষ্ঠানগুলো দেখলেন, এই সাংস্কৃতিক অনুষ্ঠান কেমন লাগলো, কি বলবেন? খুব ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, অপূর্ব হয়েছে, সত্যি অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আমি যেখানে যাই দেখি যে সবাই হিন্দি গান করছে, ইংলিশ গান করে বেড়াচ্ছে, কিন্তু আজকে যে বাংলা গানটা শুনলাম মনটা খুশি হয়ে গেল অনেক, মানে এতদিন পর শুনলাম, খুব ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছে, তার মধ্যে গানের সাথে নাচ খুবই সুন্দর। কার গান সবচেয়ে ভালো লাগে? দুজনেরই ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে। তুমি আরো এরকম অনুষ্ঠান মানে হলে আসতে চাও? হ্যাঁ হ্যাঁ। অনুষ্ঠানের রূপক গাঙ্গুলী উদ্যোগে কেমন অনুভূতি, কি বলবেন? এক কথায় বলবো অসাধারণ, অসাধারণ, কোনো কথা হবে না। দাদা যে এই এত সুন্দর এরম ভাবে যে প্রোগ্রামটা করে, আমাদের মতন গৃহকর্মীরা যে এসে একবার যে দেখতে পাই এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, অত্যন্ত অত্যন্ত খুবই ভালো লাগে। আর আমার কথা তো বাদ দিন, আমি তো মানে এইরকমই মানুষ, আমি এরকম একটু মজা করতেই ভালোবাসি। আর আমি একটা কথাই বলবো, দাদা আপনি বারবার এরকমই প্রোগ্রাম মানে করে যান, আমরা আসবো। এইটুকু, নমস্কার।
জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ।